which is suicide or accident, not murder. জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে ছাড়বো। সামিরাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে আশা করছি সকল তথ্য বেরিয়ে যাবে। শুধু আমাদের একটাই দাবি, খুনি সামিরার শাস্তি হোক। ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, ভাবি ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেছি। তো ভাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টিতে উনি পুড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাইয়ে বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁদছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিট। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে পূর্ব পরিকল্পিতভাবে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাকে শেষ করা হয়েছে। স্ত্রীর অবৈধ সম্পর্ক আর কাছের সবচেয়ে গাদ্দার বন্ধুর কারণেই জীবন দিতে হয়েছে এই জনপ্রিয় নায়ক সালমান শাহ। এতদিন ক্ষমতার বলে, টাকার বলে তারা ধরাছোঁয়ার বাহিরে থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের পরে নায়ক সালমান শাহর ইস্যুতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য। সালমান শাহর পরিবার কয়েকজনের বিরুদ্ধে মামলা করলে তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কিন্তু এই নিষেধাজ্ঞার পরেও এবার দেশ ছেড়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং এই ঘটনার মূল আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা। এই ঘটনার রিমান্ডে দেওয়ার পরই সামিরা ইতিমধ্যে দেশ ছেড়ে পালাতে গিয়ে তিনিও হাতে নাতে ধরা পড়েছেন, এমনই গুঞ্জন উঠেছে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি ডন গ্রেফতার হওয়ার পরে রিমান্ডে কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং ইতিমধ্যে সামিরাও আটক হয়েছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন। বাস্তবের জীবনেও সে যে এত বড় এক পিচাস তা কে জানত? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এটেছিল দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার বিরাট এক ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে পার পেয়ে যাবে, কিন্তু পাপের ভারে যখন পাল্লা ভারী হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, আর অতি কাছের কোনো এক আপনজনই পুলিশকে এই খবর দিয়ে দেয়। বাতাসে এমন কথাও ভাসছে যে এই ঘটনার পেছনে অভিনেতা ডিপজলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই কবুলনামা থেকে যে গা শিউরে ওঠা সত্যি সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 96 সালের 6 সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীদের স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখনই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায়,
তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? তবে হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর আগেও, অর্থাৎ সবচেয়ে বড় বোমা ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভির সেই কথা অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিল খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিথর দেহ সিলিং ফ্যানে ঝোলানোর পর দেয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজভির বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল 4 নম্বর আসামি ডন ডেভিড, ফারুক জাবেদ সহ একদল ভাড়াটে অপরাধী। টাকার লোভে অন্ধ হয়ে এই মির্জাফরের দল শয়তানের চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। তার মতে এই নরপিচাসের দল সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি ওই রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল, আর সেই ভয়ঙ্কর ছক কষার পরই নেমে আসে সেই কালরাত। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারলেন না? তবে চরম সত্যটা শুনলে আর যে কারো বুকের ভেতরটা কেঁপে উঠবে। আসল ঘটনা হলো, বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁদ পেতে রেখেছে। আর কি সুযোগ বুঝে মুহূর্তেই ঘরের দরজার আড়াল থেকে হায়নার মতো লাফিয়ে পড়ে ওই পাষণ্ডের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিস চেপে ধরে স্বামী সালমানের নাকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন, তখন ঘরের ভেতর থাকা 5 থেকে 6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সে ঘরে ঢুকেই সালমানের দুপাশ শক্ত করে চেপে ধরে এবং শরীরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা এবং তার মা লতিফা হক। সালমানের শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় জলের মতো পরিষ্কার জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ্যে আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর। এই ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে, সেখানেও একই গদবাঁধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল, সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই মনে করেনি তারা। তবে সালমানের মা নীলা চৌধুরী ও পুরো পরিবার বারবার আদালতের এই রিপোর্টের উপর নারাজি আবেদন দেন। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না এবং সত্য কখনো চাপা থাকে না। সত্য আজ অথবা কাল প্রকাশ পাবেই। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর বেলায় ঠিক তেমনই হয়েছে। আজ থেকে প্রায় 29 বছর আগের কথা। এই বাংলাদেশের জনপ্রিয় নায়ককে শেষ করে দেওয়া হয়েছে, নাকি তিনি নিজেই শেষ হয়ে গিয়েছেন, এই দ্বন্দ্ব আজও পর্যন্ত মানুষের কাছে ধোঁয়াশা রয়ে গেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন হয়েছে এদেশের প্রশাসন এবং পরিবর্তন হয়েছে এদেশের মানুষের বিচার কার্যক্রম, যে কারণে পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে তারা এই ঘটনাকে নিয়ে আবারও নতুনভাবে তদন্ত করেছেন এবং সেই তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য। আপনারা জানেন যে এই সালমান শাহ মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন
এবং এই মামলার প্রধান আসামি দিয়েছেন তার সাবেক স্ত্রী সামিরাকে। কারণ সামিরার নেতৃত্বেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং এই সমস্ত আসামিদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কিন্তু তারপরেও চলচ্চিত্রের খলনায়ক ডন তিনি ওমরা হজ পালন করার নাটক সাজিয়ে তিনি দেশ থেকে পালাতে গিয়ে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অবশেষে প্রমাণিত হলো যে এই সালমান শাহ তিনি নিজেকে নিজে শেষ করে দেয়নি, বরং তাকে মাত্র 12 লক্ষ টাকা চুক্তিতে শেষ করে দিয়েছেন তার সবচেয়ে কাছের বন্ধু গাদ্দার চলচ্চিত্রের খলনায়ক ডন। স্ত্রীর পরকীয়া আর এই বন্ধু ডনের কারণেই জীবন দিতে হয়েছে এই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে। তার হাজার হাজার ভক্তবৃন্দরা এখনো রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের দাবি এই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয়। চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মা বারবার একই কথা বলেছেন যে এই ঘটনায় নায়কের স্ত্রী সামিরা সরাসরি জড়িত। তার ইন্ধনে তার পরামর্শেই আমার ছেলে ইমনকে শেষ করে দেওয়া হয়েছে। অবশেষে সেটাই কিন্তু বাস্তবে রূপ নিয়েছে এবং দেশের মানুষ আশাবাদী যে এই বাংলাদেশে যে বা যারাই অন্যায় করে, দুর্নীতি করে, তারা যতদিনই ধরাছোঁয়ার বাইরে থাকুক না কেন তাদের আইনের জালে একদিন না একদিন অবশ্যই ধরা পড়তে হবে। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর বেলায় কিন্তু ঠিক তেমনই হয়েছে। ইতিমধ্যে ডন রিমান্ডের সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন। তার সাথে আর কারা জড়িত, কারা কাদের পরামর্শে কাদের ইশারায় এই ঘটনা ঘটিয়েছে সবকিছু ইতিমধ্যে ফাঁস হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এই জনপ্রিয় নায়ক সালমান শাহর স্ত্রী সামিরাকে হন্য হয়ে খুঁজছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন এই জনপ্রিয় নায়ক সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা। দর্শকের বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।